হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো প্যাটিস, আলু প্যাটিস। দোকান থেকে যে কিনতে পাওয়া যায় সে প্যাটিস। চলুন দেখি কিভাবে বানাই। আমি একটি গামলাতে 200 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটাকে এখন মেখে নেব। দিয়ে দেবো একটু নুন আর একটু সাদা তেল। নুনটা আর তেলটা একটু ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দাটা একটু শক্ত শক্ত মাখতে হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দেব 10 মিনিট। আমি একটা কড়া বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। আমি এখন প্যাটিসের পুরটা বানাবো। আলুর পুরটা দিয়ে দেবো একটু জিরে, একটু কালার হওয়ার জন্য নিয়ে অর্ধেক টমেটো নিয়েছি, দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। আমি একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। এখন নুনটা দিয়ে দেবো স্বাদ মতন। হালকা পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। হালকা একটু হলুদও দিয়ে দেবো। হালকা একটু জল দিয়ে ঢেকে আমি একটা পুর তৈরি করে নেব। ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দেবো। আবারও ঢেকে দেবো। আমি ঢাকাটা খুলে দেখি আলুটা আমার সিদ্ধ হলো কিনা। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ভেঙে দেব, ভেঙে একটা পুর তৈরি করবো। আমি হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। একটা থালায় ঢেলে দিচ্ছি। এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। ময়দাটাকে আমি আরেকটু মেখে নেব। লেচি করে নেব। আমি এখন রুটির আকারে বেলে নেব। তেল দিয়ে নিচ্ছি।
বেশি পাতলাও না বেশি মোটাও না, ওই রকম করে বেলতে হবে। এই যে এরকম, ঠিক আমার একটা হয়ে গেছে। আমার দুটো হয়ে গেছে, এক এক করে সবগুলো আমি বেলে নেব। এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি, এখন তেল দিয়ে মেখে নেব। আমি মেখে নিয়েছি। এখন এই যে রুটিটা আছে, এর উপরে আমি মেখে দেব। সব জায়গায় ভালো করে। আর উপর দিয়ে আমি একটুখানি ময়দা ছড়িয়ে দেব। আবারও আরেকটা দিয়ে দেব। আবারও মাখিয়ে নেব। এক এক করে সবগুলো রুটিতেই আমি এইভাবে মাখিয়ে নেব। দেখুন আমার সবগুলো রুটি এতে কর্নফ্লাওয়ার মাখা হয়ে গেছে। এখন আমি একটু বেলে নেব। হালকা ময়দা দিয়ে দেব। এই পিঠেও একটু ময়দা দিয়ে বেলে নেব। একটু বড় করে বেলে নেব। এখন আমি এভাবে ভাঁজ করে দেব। আর এই পিঠে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে দেব একইভাবে। দিয়ে দেবে একটুখানি ময়দা। আবার এটাও উল্টে দেব। আবারও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এখন আমি এইভাবে ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করে নেব। আমি এখন হালকা হালকা ময়দা দিয়ে বড় আকারে বেলে নেব। দেখুন আমি বড় করে বেলে নিয়েছি। এখন আমি চৌকো সাইজে কেটে নেব। এখন আমি আবার মাঝখান দিয়ে কেটে নেব।
আমি এখানে মোট 4টে করব। এখন আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা মাঝামাঝি দিয়ে দেব। এখন আমি এই যে সাইড থেকে একটু জল দিয়ে নেব পুরটার। এখন আমি এইভাবে আটকে দেব। হয়ে গেল আমার একটা। দেখুন আমি সবগুলো প্যাটিস তৈরি করে নিয়েছি। এখন ওইদিকে একটা উনুন জ্বালিয়ে কড়া বসে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। আমি একটা একটা করে এখন প্যাটিসগুলো ছেড়ে দেব। তেলটা যখন হালকা গরম হবে তখনই দেবেন, নইলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। এক পিঠ হয়ে গেলে আমি আবার উল্টে দেব। আমি এখন উল্টে দেব। এত বড় বড় হয়েছে আমার কড়াতেই ধরছে না। ফুলে কত বড় হয়ে গেছে। আপনারা এরকম হালকা আঁচে প্যাটিসগুলো ভেজে নেবেন, তাহলে দেখবেন কত সুন্দর হবে। প্যাটিস কিনতে আর দোকানে যেতে হবে না। প্যাটিসগুলো আমার ভাজা হয়ে গেছে। একটা ঝাঁঝরির সাহায্যে আমি তুলে নেব। আরো দুটো আছে, আমি দিয়ে দেব। সবগুলো প্যাটিস আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
দেখুন তাহলে কত সহজে বাড়িতে প্যাটিসগুলো বানিয়ে নিতে পারবেন আপনারা। আমার ভিডিওটা যদি আপনারা ফলো করেন তাহলে এত সুন্দরভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।